যারা রেগুলার ইনকাম করেন না তাদের ক্ষেত্রে কিভাবে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে? কারণ তাদের যদি রেগুলার ইনকাম না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার এসআইপি অ্যামাউন্ট সবসময় না থাকে, তাহলে কি হবে? ম্যান্ডেট ফেল করবে এবং ব্যাঙ্ক তাদেরকে একটা পেনাল্টি বাবদ চার্জ করবে। তো তাদের বলি, তাদের যে লামসাম আসে ইনকাম বাবদ বা কোথা থেকেও লামসাম পাবেন, সেক্ষেত্রে সেই টাকাটিকে সেভিংস অ্যাকাউন্টে না ফেলে রেখে আপনি কোনো লিকুইড ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবেন। এই লিকুইড ফান্ড সাধারণত ডেট ইনস্ট্রুমেন্ট, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইত্যাদিতে ইনভেস্ট থাকে বলে এই ফান্ডে রিটার্ন যেমন কম হবে, তেমন আপনার রিস্কও কম। এখানে মোটামুটি আপনি ফিক্সড ডিপোজিট বা তার ঊর্ধ্বে রিটার্ন পাবেন। সেই লিকুইড ফান্ড থেকে এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে, যে ফান্ডে আপনি, যে অ্যাপের মাধ্যমে আপনি লিকুইড ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছেন, সেই ফান্ডে থেকে একটি এসটিপি সেট করে দিতে হবে। সেই এসটিপি যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে নিয়ে যাবে, আপনি টোটাল কত টাকা ট্রান্সফার করতে চান, আপনি অ্যামাউন্ট লিখলেন, তারপরে আপনার নম্বর অফ ইনস্টলমেন্ট দিতে হবে। সেখানে নম্বর অফ ইনস্টলমেন্ট দিলেই আপনার টাকাটি ভাগ হয়ে যাবে এবং একটি ডেট সেট করতে হবে। সেই ডেট সেট করলে সেই নির্দিষ্ট ডেটে সেই যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, সেটি এসআইপির মতোই প্রতি মাসে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। তো তাই ইরেগুলার ইনকাম যাদের ইনকামের নিশ্চয়তা নেই, তাদের ক্ষেত্রে এই এসটিপির মাধ্যমে এসআইপির মতোই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। যখন যেমন টাকা তাদের আসবে, সেই টাকাকে ওয়ান টাইম লামসাম ওই লিকুইড ফান্ডে পার্ক করতে হবে। তাতে করে আপনি সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকে টাকা পড়ে থাকার থেকে ইন্টারেস্টও অনেক বেশি পেলেন এবং এদিকে আবার আপনার এসটিপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডেও টাকা বিনিয়োগ করা যাবে। ধন্যবাদ।